আমি সাধারণভাবে থাকতে খুব পছন্দ করি এবং যতটা পারি মানুষের হেল্প করার চেষ্টা করি। তাই আমার যারা ক্লায়েন্ট, যারা আমাকে দেখায়, তারা নিজেরাই বলে আপনি তো স্টোন তো বিক্রি করেন না। সত্যি আমি স্টোন বিক্রি করি না, আমি লিস্ট ইন্টারেস্টেড স্টোন সম্বন্ধে। একটা মানুষ, এটার নিয়ম হচ্ছে তার যদি স্টোন কেনার ক্ষমতা না থাকে তাহলে সে কি করবে? তার যদি তাবিজ কবজ পড়ার ক্ষমতা না থাকে তার কি কোনো প্রতিকার নেই? আচ্ছা, তাহলে আপনি কোনো স্টোন বা জেম কিছু রেকমেন্ড করেন? আমি রেকমেন্ড করি না। দেখো, যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে রেকমেন্ড করে দিলাম, তার যেখান থেকে ইচ্ছা সে কিনে নেবে। আমার তো তার কর্মে ঢুকে লাভ নেই। আপনি অ্যাস্ট্রোলজি করতে বসেছেন, আপনি পাথর যদি বেচতে পাথরের ব্যবসা করুন, অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দিন। আমি তো দেখেছি এবং নিজের লাইফে আজকে অ্যাস্ট্রোলজি প্রফেশনে আসার পেছনেই একটাই কারণ, কারণ আমি লাইফে আমি একজন কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি MBA করেছি। 18 বছর বিভিন্ন MNC-তে আমি চাকরি করেছি, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি চাকরি করেছি। আমার এটা ছিল একটা প্যাশন যে আমি শিখবো। কারণ 2010 সালে একজন বিশ্ববিখ্যাত জ্যোতিষীকে আমি দেখাতে যাই, ওনার বাড়ি বেহালাতে, ওনারা খুব নাম ডাক আছে। তৎকালীন যুগে আমার প্রায় মোটামুটি 1,35,000 টাকা, কারণ আমি ভালো চাকরি করতাম। 2011 সালের 1,35,000 টাকার উনি রেমেডি দেন। সেই রেমেডি করে আমার ভালো হওয়ার জায়গায় আমাকে একদম নর্থ ইস্ট থেকে দিল্লি পাঠিয়ে, আমি ছিলাম নর্থ ইস্টে, একদম পাঠিয়ে দিল দিল্লি। আচ্ছা। আসাম থেকে একদম দিল্লি পাঠিয়ে দিল, ট্রান্সফার হয়ে গেলাম। এবং বিভিন্ন প্রবলেম আসে। তখন আমি ভাবি যে তার মানে তো আমার তো চিট হয়ে গেছে। তখন ভারতীয় বিদ্যা ভবনে দিল্লিতে প্রফেসর KN রাও স্যার পড়াতেন, ঠিক আছে? তো আমি ওনার কাছ থেকে তখন এই জিনিসটা আস্তে আস্তে শিখি। প্রথমে পড়াশোনা দিয়ে আমি শুরু করি, তারপরে জেমিনি অ্যাস্ট্রোলজি পড়ান উনি, জেমিনি অ্যাস্ট্রোলজি পড়ি। তারপর আস্তে আস্তে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান টিচারদের থেকে, কারোর থেকে KP, কারোর থেকে অগস্ত্য নারী, কারোর থেকে সপ্তঋষি নারী, কারোর থেকে দেব কেরালাম, এইভাবে শিখতে 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 লাস্টে আমি এসে ধরি লাল কিতাব।